নজর রাখবো পরবর্তী সংবাদে। ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে যখন চলছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, ঠিক তার পাশাপাশি চলছে রক্তদানের মতন সামাজিক উদ্যোগ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিলোনিয়ার জেলাশাসক কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। আজাদি কা নাম রক্তদান এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে জেলা ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকাল 11টা নাগাদ এই শিবিরের আয়োজন বিলোনিয়া এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে দক্ষিণ জেলার জেলাশাসকের কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকে শিবিরকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। के बाद जो भी कुछ रहेगा वैसे हम कोशिश करेंगे कि 78 लोग अपना ब्लड डोनेट करके इस देश का आज़ादी, इस देश का आगे का प्रगति सबके सब विषय पर हमारा जो कमिटमेंट है भारतीय नागरिक के रूप में वो हम प्रस्तुत करना चाहेंगे, उसके लिए हम कोशिश रखेंगे। इस मौके पर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, यूनियन ऑफिस, सब डिविजनल मजिस्ट्रेट बिलोनिया, उनका ऑफिस, बिलोनिया म्यूनिसिपल काउंसिल, इसके अलावा 43 बटालियन BSF, इनके पर्सनल, ये सबसे हमारा वॉलंटियर्स आज यहाँ पर मौजूद है। सबसे इस प्रोग्राम के साथ जुड़ने के लिए मैं धन्यवाद देना चाहूँगी। और हर घर तिरंगा का जो मोटो है, जो ये है कि हर भारतीय नागरिक का मन में, घर में जो तिरंगा है उसको फहराए और देश के प्रति हमारा जो कमिटमेंट है सिंसियर एवं सेल्फलेस सर्विस करने का, वो आइडिया हम आज दूसरे हमारा मन में और ताकत से बताएंगे और कमिट करेंगे, यही बोल के सबको। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য, বিশেষ করে স্মিতা মলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজাদি কা প্রাক লগ্নে একেবারে বলা যায় যে স্বাধীনতা দিবস রাত পোহালেই এবং তার আগ মুহূর্তে দাঁড়িয়ে এই রক্তদান শিবির, সকলকে আরো একবার উদ্বুদ্ধ করা, আজাদিকে নামের রক্তদান এই স্লোগানকে সামনে রেখে আজকের এই শিবিরকে ঘিরে ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হলো এবং সেখানে রক্তদান করলেন বিভিন্ন নাগরিকরা যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সকলেই যাতে এই শিবির থেকে শুরু করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে যে কর্মসূচি রয়েছে তাতে সহযোগিতা করেন, তারই আহ্বান উঠে এসেছে জেলা শাসকের পক্ষ থেকেও। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।